স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছে আমি তানিয়া আফরিন। শুরুতেই জানাবো নিটল-টাটা সংবাদ শিরোনাম। মেধাবীদের হাত ধরেই বদলে যাবে বাংলাদেশ, বললেন প্রধানমন্ত্রী। শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি প্রদান। ছাগলকাণ্ডে আলোচিত মতিউর ও তার পরিবারের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা, সন্ধান মিলছে না কারো। এবং বিশ্বকাপ থেকে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিদায়, সেমিতে সাউথ আফ্রিকা, রাতে অজিদের পরীক্ষা। দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। বাংলাদেশ নিয়ে দুশ্চিন্তার কারণ নেই উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মেধাবী শিক্ষার্থীদের হাত ধরেই বদলে যাবে বাংলাদেশ। মাধ্যমিক থেকে স্নাতক পর্যায়ে শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি ও টিউশন ফি বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে একথা বলেন তিনি। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড যাদের ভালো লাগে না তাদেরকে এড়িয়ে চলতে শিক্ষার্থীদের প্রতি পরামর্শ দেন সরকার প্রধান। মাধ্যমিক থেকে স্নাতক পর্যন্ত অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা করে আসছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট। এরই ধারাবাহিকতায় এবছর প্রায় 63 লাখ শিক্ষার্থীকে এককালীন উপবৃত্তি ও টিউশন ফি প্রদান করা হয়। ওসমানী স্মৃতি মিলনায়তনে এই আয়োজনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিক্ষা সবার অধিকার, মানুষ সবার মন্ত্রণা, এই দেশেতে সবচেয়ে ভালো বুঝেছেন শেখ হাসিনা। আপনি না বাড়ালে হাত, হারিয়ে যেতাম কোন অতলে, দুঃখের সাগর পাড়ি দিতে ভেসেই যেতাম বানের জলে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমাদেরকে বানের জলে ভেসে যেতে দেননি, শক্ত হয়ে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছেন। শিক্ষা সহায়তা কার্যক্রমে সরকারের নেয়া নানা পদক্ষেপ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, স্কুল থেকে শিক্ষার্থী ঝরে পড়া হার কমে গেছে। শিক্ষা ট্রাস্ট ফান্ডে বিত্তবানদের অর্থ সহায়তা দেওয়ার আহ্বান জানান তিনি। কিছু লোকের তো বেশ টাকা পয়সা হয়ে যাচ্ছে, তাই বিত্তবানরা যদি এই ট্রাস্ট ফান্ডে অনুদান দেয়, অনেকে দিয়েছে এর মধ্যে, কিন্তু আরও যদি দেয় তাহলে আমি মনে করি যে আরও বেশি আমরা ব্যবহার করতে পারবো এই ফান্ডটা। সমালোচনাকে পাত্তা না দিয়ে সরকার পরিবর্তনশীল বিশ্বের সাথে মানানসই শিক্ষা ব্যবস্থা গড়ে তুলছে বলেও জানান প্রধানমন্ত্রী। শুধু দেশে বিদেশে সব জায়গায় কর্মসংস্থান সৃষ্টি হতে পারে সেদিকে লক্ষ্য রেখেই আমরা বহুমুখী শিক্ষার ব্যবস্থা এবং উচ্চশিক্ষার ব্যবস্থা করে দিয়েছি এবং প্রতিটি উপজেলায় আমরা একটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করে দিচ্ছি। শিক্ষার্থীরা যেন আনন্দদায়ক পরিবেশে জ্ঞান অর্জন করতে পারে সেজন্য সরকারের পরিকল্পনার কথাও জানান সরকার প্রধান। আগামী দিনের বাংলাদেশ, এই বাংলাদেশ এগিয়ে চলার বাংলাদেশ, বদলে যাওয়া বাংলাদেশ, এই বাংলাদেশ নিয়ে আর দুশ্চিন্তার আমার কিছু নেই, কারণ এখন আমাদের এই ছোট্ট সোনামণিরাই নিয়ে যাবে এই বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ গড়ে ভবিষ্যতে পরিচালনাও তারা করবে। অনুষ্ঠানে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় 15 জন বিজয়ীকে 2 লাখ টাকার চেক এবং স্নাতক পর্যায়ে 21 জন মেধাবী শিক্ষার্থীকে দেওয়া হয় বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার অ্যাওয়ার্ড ও 3 লাখ টাকার চেক। নাজমুল হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা। এবারের কোরবানির ঈদে ছাগলকাণ্ডে আলোচিত সদ্য সাবেক রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান ও তার পরিবারের সদস্যদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। আদালতের আদেশে মতিউর ছাড়াও তার স্ত্রী লায়লা কানিজ ও ছেলে তৌফিকুর রহমানও বিদেশে যেতে পারবেন না। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক দুপুরে এই আদেশ দেন। দুদকের আইনজীবী জানান, মতিউরের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে বিপুল সম্পদ অর্জন ও পাচারের অভিযোগের অনুসন্ধান চলছে। এ অবস্থায় তারা যেন পালিয়ে যেতে না পারেন সেজন্য বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা চাওয়া হয়। এর আগে রবিবার মতিউরের দুর্নীতি অনুসন্ধানে একটি কমিটি গঠন করে দুদক। ওই কমিটি এরই মধ্যে কাজও শুরু করে দিয়েছে। তিনজনের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে তারা হুন্ডির মাধ্যমে ওভার ইনভয়েসিং এবং আন্ডার ইনভয়েসিং এর মাধ্যমে বিদেশে অর্থ পাচার করেছে এবং বিভিন্ন অবৈধ পন্থায় তারা অর্থ উপার্জন করেছে এবং সেগুলোকে পাচার করেছে। সেই বিষয়গুলোকে মাথায় রেখেই এবং তাদের এই টিমের কাছে তথ্য এসছে যে তারা বিদেশে পালিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আদালত শুনানি শেষে তাদের বিদেশ গমনের নিষেধাজ্ঞা জারি করেছেন। এদিকে ছাগলকাণ্ডে আলোচিত মতিউর রহমানের বর্তমানে
হদিস পাওয়া যাচ্ছে না। গুঞ্জন রয়েছে এরই মধ্যে তিনি দেশ ছেড়ে পালিয়েছেন, তবে বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি। এছাড়াও মতিউর রহমানের প্রথম স্ত্রী নরসিংদীর রায়পুরা উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজ লাকিও গত কয়েকদিন ধরে আত্মগোপনে চলে গেছেন। তাকে কোথাও দেখা যাচ্ছে না এবং ফোনেও পাওয়া যাচ্ছে না। এমনকি তিনি এখন কোথায় আছেন তাও কেউ বলতে পারছে না। সরকারের চক্রান্তে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন বলে অভিযোগ করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠানে অংশ নিয়ে এ অভিযোগ করেন তিনি। সব অস্ত্র পাচার, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তিনি অবস্থান করছেন। কারাগারে নিয়ে যাওয়া হয়েছে এবং খাবারের মধ্যে নানা ধরনের ওষুধ প্রয়োগ করে সমস্ত আক্রোশ, সমস্ত প্রতিহিংসা তার উপর দিয়ে আজকে নানা জটিল রোগে আক্রান্ত করে জাতীয়তাবাদী নেতৃত্ব শূন্য করার একটা গভীর মাস্টার প্ল্যান বাস্তবায়ন করছেন শেখ হাসিনা। দেশের উত্তর পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। কুড়িগ্রামে কমছে ধরলা, ব্রহ্মপুত্র, তিস্তা ও দুধকুমারের পানি, ফলে উন্নতি হচ্ছে জেলার বন্যা পরিস্থিতি। তবে নিচু এলাকায় সড়ক ও বসতবাড়ি থেকে পানি পুরোপুরি নেমে না যাওয়ায় দুর্ভোগ কমেনি বন্যার্তদের। আর পানি কমতে থাকায় শুরু হয়েছে নদ নদীর ভাঙন। এছাড়াও সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জেও বন্যার পানি কমছে। চলাচলের প্রায় অনুপযোগী হয়ে পড়েছে দিনাজপুর শহরের সড়কগুলো। খানাখন্দে ভরা সড়কে প্রায় বিকল হয়ে পড়ে বিভিন্ন যানবাহন। পাশাপাশি ঘটছে ছোট বড় দুর্ঘটনা। এতে চরম দুর্ভোগে যাত্রী ও চালকরা। খানাখন্দে ভরা দিনাজপুর শহরের বেশিরভাগ সড়ক। মডার্ন মোড় থেকে আদর্শ কলেজ যাওয়ার একমাত্র এই সড়কটিরও বেহাল দশা। এছাড়া শহর থেকে রাজবাড়ী যাওয়ার সড়কটিও সামান্য বৃষ্টিতেই পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সংস্কার না করায় সড়কের এ বেহাল দশা। এসব সড়কে চলতে গিয়ে বিকল হয়ে পড়ে যানবাহন। সবচেয়ে বেশি ভোগান্তিতে স্কুল ও কলেজগামী শিক্ষার্থীরা। ম্যাক্সিমাম রাস্তায় হচ্ছে খালাখন্দ, ভাঙাচোরা, বিভিন্ন রকম ভোগান্তির মধ্যে আমরা আছি। স্কুলে বাচ্চা কাচ্চা নিয়ে গেলে বাচ্চারা অটো বসে থাকতে পারে না, অনেক সময় ঝাঁকনিতে পড়ে যাচ্ছে। রিক্সা অটো পড়ে যায়, অটোমেটিক আসতে পারে না, আসতে চায় না। গাড়িও নষ্ট হয়, প্রতিদিন ঝালাই করতে হয় গাড়ি ভাঙাচোরা রাস্তার জন্য। এই রাস্তায় চলাচল করলে গাড়ি শুধু উপরে লাফিয়ে ওঠে, এমন অবস্থা হয়ে যায়। আমরা স্কুলে যাওয়ার সময় সাইকেল নিয়ে পড়ে যাই মাঝে মধ্যে, তখন কাদা লাগে যায়। শহরের সড়কগুলো মেরামতে ঠিকাদার নিয়োগ করা হয়েছে বলে জানালেন দিনাজপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র। আমরা ইতিমধ্যে অনেক রাস্তার টেন্ডার করেছি, ঠিকাদার নির্বাচিত হওয়ার সাথে সাথে কাজগুলি হবে। 24-এর মধ্যে আমরা দিনাজপুরের অনেক অংশে রাস্তাঘাট আমরা ঠিক করতে পারবো। শুধু আশ্বাস নয়, সড়কগুলো দ্রুত সংস্কারের দাবি জানালেন স্থানীয়রা। দীপ্ত বার্তা কক্ষ। আন্তর্জাতিক প্রসঙ্গ। অবরুদ্ধ গাজা উপত্যকায় অপুষ্টিতে 2 শিশু প্রাণ হারিয়েছে। উত্তর গাজার এ ঘটনা নিয়ে এখন পর্যন্ত অপুষ্টি ও ক্ষুধায় প্রাণ গেল 31 জনের। ফিলিস্তিন স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে। এদিকে গেল 24 ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরও 25 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এদের মধ্যে গাজার এক ঊর্ধ্বতন স্বাস্থ্য কর্মকর্তাও রয়েছেন। নিহত ওই কর্মকর্তার নাম হানি আল জাফরাভি। তিনি গাজা উপত্যকার অ্যাম্বুলেন্স ও জরুরি বিভাগের পরিচালক ছিলেন। রাশিয়ার দাগেস্তানে বন্দুকধারীদের হামলায় 15 পুলিশ সদস্য সহ অন্তত 16 জন নিহত হয়েছেন। এছাড়াও প্রাণ গেছে 6 হামলাকারীরও। স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় দেরবেন্দ ও মাখাচকালা শহরে পুলিশের স্থাপনা, গির্জা ও ইহুদিদের উপাসনালয় সিনাগগে এই হামলার ঘটনা ঘটে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানায়, নিহতদের মধ্যে 15 জন পুলিশ সদস্য ও 1 জন ধর্মযাজক রয়েছেন। এ ঘটনায় দাগেস্তান অঞ্চলে বুধবার পর্যন্ত 3 দিনের শোক ঘোষণা করা হয়েছে। হামলাকারীদের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।
বিশ্বকাপের সুপার 8-এ নিজেদের শেষ ম্যাচে মঙ্গলবার ভোরে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। এখনও কাগজে কলমে টিকে আছে টাইগারদের সেমিফাইনালে খেলার সম্ভাবনা। তবে তার আগেই রাতে ভারত অস্ট্রেলিয়া ম্যাচে নির্ধারণ হয়ে যেতে পারে শান্ত বাহিনীর ভাগ্য। সোমবার রাত 8:30টায় হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া। আগের 2 ম্যাচ জিতে সেমিফাইনালের পথে এক পা দিয়ে রেখেছে ভারত, তবে নিশ্চিত হতে পারছে না আফগান বাধায়। অস্ট্রেলিয়াকে হারানো আফগানরা শেষ ম্যাচে বাংলাদেশকে হারালেই ঢুকে যাবে সেমিফাইনালের সমীকরণে। তাই শেষ ম্যাচেও জয় ছাড়া কিছুই ভাবছে না রোহিত শর্মার দল। আফগানিস্তানের কাছে হেরে যাওয়ায় অস্ট্রেলিয়া আছে খাদের কিনারায়। শেষ ম্যাচে তাই ভারতকে বড় ব্যবধানে হারানোর বিকল্প নেই তাদের। তবে ভারত অস্ট্রেলিয়া ম্যাচের ফলাফল যাই হোক, পুরো ক্রিকেট বিশ্বের চোখ থাকবে বাংলাদেশ আফগানিস্তান ম্যাচের দিকেই। কারণ ভারত যদি অস্ট্রেলিয়াকে বড় ব্যবধানে হারায় আর বাংলাদেশও শেষ ম্যাচে আফগানদের বড় ব্যবধানে হারাতে পারে, তবে ভারতের সাথে সেমিফাইনাল খেলবে বাংলাদেশ। অবশ্য অস্ট্রেলিয়ার কাছে ভারত হেরে গেলে শেষ হয়ে যাবে বাংলাদেশের সম্ভাবনা, কিন্তু সেখানেই অজিদের শেষ 4 নিশ্চিত হবে না। তাদেরও তাকিয়ে থাকতে হবে বাংলাদেশ আফগানিস্তান ম্যাচের দিকে। অর্থাৎ নিজেদের সম্ভাবনা ধরে রাখতে বাংলাদেশ আর আফগানিস্তান চোখ রাখবে ভারত অস্ট্রেলিয়া ম্যাচের দিকে, আর অস্ট্রেলিয়ার চাওয়া থাকবে বাংলাদেশের আফগান বধের। এদিকে নিজেদের ক্রিকেট ইতিহাসের অন্যতম বড় জয়ের একদিন পরই আবার বড় মিশনে নামতে হচ্ছে আফগানদের। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস। শেষ করব দীপ্ত সংবাদ, তবে যাবার আগে নিটোল টাটা সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। মেধাবীদের হাত ধরে বদলে যাবে বাংলাদেশ, বললেন প্রধানমন্ত্রী। শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি প্রদান। ছাগলকাণ্ডে আলোচিত মতিউর ও তার পরিবারের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা, সন্ধান মিলছে না কারো। এবং বিশ্বকাপ থেকে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিদায়, সেমিতে সাউথ আফ্রিকা, রাতে অজিদের পরীক্ষা। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায়। দর্শক, আরও তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।